স্কুলে সময় দেবে তার জীবন তত বেশি নষ্ট হবে। কিছু মনে করো না, সত্য কথা বললাম। আচ্ছা যাই হোক, এই কথা নয়, এই শোনো, এদিক তাকাও। আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের সিলেবাস আর কিছু নেই, শুধু আগামী রবিবার দিন গ্রামার নিয়ে আলোচনা করব। আজকেও গ্রামার নিয়ে আলোচনা করব, আর আজকে বলবো হাতে আমাদের 1 মাস সময় প্রায় আছে। এই 1 মাসে আমাদের স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, এই 1 মাসে কি সিলেবাস কমপ্লিট করতে পারবো, এইটা আজকে আমরা বলবো। কারণ অনেকেই আছে আজকে শুরু করবে, অনেকে বলবে না আজকে না কালকে শুরু করি। এবং আমরা ক্লাস 11 সেকেন্ড সেম গত কয়েকদিন ধরে ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছি, আমরা আর ভর্তি নিচ্ছি না। ক্লাস 12-এ যেন এরকম দুর্দশা না হয়, বহু ছেলে মেয়েদের গার্ডিয়ান্স রিকোয়েস্ট করা সত্ত্বেও আমরা ভর্তি নিতে পারছি না। আর কেন পারছি না? যদি ছেলে মেয়েটাকে এই সময় ভর্তি নিই, ও পুরো ক্লাস আমাদের কমপ্লিট করে উঠতে পারবে না। তাই আমরা চাই না কাউকে ঠকাতে। তাই 12-এই আগে থেকেই, কারণ 12 কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক ওয়েতে পড়তে হবে, অনেক বেশি জোরালো পড়াশুনো করতে হবে, কারণ সেমেস্টার মার্কস তোলার জায়গা প্রচুর। এবং 12-এ কিন্তু সেখানে তোমাকে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট যেটা দেবে সেটাও কিন্তু সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। ভয় নেই, আমার ছেলে মেয়েরা যে লিখিত পরীক্ষায় 40, সেই 40-এ 40 100% কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ। বললাম না স্যার ম্যাডামকে বলো না তুমি শনি গ্রহ দেখে কোশ্চেন নিয়ে আসো, তাও বলবো তোমাদের ঘাড়ে শনি ফেলতে পারবে না, আমি আছি, কারণ তোমাদের বৃহস্পতি তুঙ্গে, চিন্তা নেই, ঠিক আছে? না শনি বলা যাবে না। এইবার আমি কি বললাম, ও শোনা ভালো করে শোনো, আমরা আজকে বলবো যে কতগুলো, এবং আগামী রোববার দিন আমরা গ্রামার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। সুতরাং কেউ কিন্তু মিস করবে না। আমি গ্রামার করে নি, এই কটা গ্রামার একটু করে নি, এগুলো প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। মানিক, এই কমপ্লেক্স সেন্টেন্সের আগে একটু বলো তো দেখি, ফ্রেজাল ভার্বের ধারণা কার কার আছে? কারো যার নেই সে এই দুনিয়ায় থাকে না, সে তার প্রেয়সীর মাথায়। ও মামা, ফ্রেজাল ভার্ব কোথায়? এখানে কি আছে? ফ্রেজাল ভার্ব পড়েছো? আচ্ছা বলো তো দেখি, রিয়ার, REAR, এই রিয়ার এর ফ্রেজাল ভার্ব কি? কে বললো? ব্রিং আপ। ভেরি গুড, মনে আছে? আমরা এবার মুখস্থ করতাম রিয়ার মানে ব্রিং আপ। তা রিয়ার কি হবে? লালন পালন করা, ব্রিং আপ। আচ্ছা এর কি কোনো নিয়ম আছে নাকি? এ কি করতে হবে? মুখস্থ। অনলি 40 to 50 মুখস্থ করব আমরা, তাহলেই পারবো, আর কিছু লাগবে না। স্যার কোথায় পাবো? স্যার কোথায় পাবো স্যার? আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আমি গ্রামারের টোটাল কমপ্লিট কম্প্যাক্ট সেটস দেবো উইথ অ্যান্সার, কোনো চিন্তা নেই, কটা করলেই হয়ে যাবে, কিন্তু ওটা করতে হবে। আর আমরা পরীক্ষাকে এইভাবে ডিজাইন করব, 3টে পরীক্ষা আমরা নেব, 3টে পরীক্ষায় গ্রামার ধর এরকম থাকবে যে আগে প্রোজ, রাইটিং, গ্রামার, তারপরে পরীক্ষায় প্রোজ, পোয়েম, রাইটিং, গ্রামার, তারপরের পরীক্ষায় সব। তার মানে আমরা কিছু ভুলতে পারবো না। এভাবে 3টে পরীক্ষাকে টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে। এই কদিন ভালো করে পড়লে বিশ্বাস কর ভালো পরীক্ষা হবে। যদি কোনো প্রশ্ন আনকমন আসে সেক্ষেত্রেও কি করতে হবে আগামী দিন বলবো, তবে তখনই বলবো যদি দেখি আমাদের প্রত্যেকের পে কার্ডে সইটুকু ঠিকঠাক হয়ে গেছে, না হলে কিন্তু কথা বেরোয় না আমার। আরো একটা কথা বলি, 11 পড়া পরীক্ষা ধরো কালকে শেষ হলো, 11 কালকে শেষ হয়ে গেছে, পড়া কিন্তু পরশুদিন থেকে স্টার্ট, কিছু করার নেই। ঊর্ধ্বে 2 দিন আমি ছুটি দেবো, 2 দিন, এর বাইরে আমি ছুটি দিতে পারবো না। খুব মন ভালো আমার, যাও 1.5 দিন। ওটাই তাই, তাহলে একদিনও ছুটি থাকছে না এরকম করে ভাবো। কেন? দেখো, কারণ 12 তো, এটাও নতুন সিলেবাস, আমরা কিন্তু জানি না কতদিন লাগবে শেষ করতে। আমি একটা ডিজাইন করেছি যে 1.5 মাসে সিলেবাস কমপ্লিট করে দেবো। আমারও তো নিজেকে স্কেচ আউট করতে হয় যে আচ্ছা এইটা লাগতে পারে, এইভাবে পড়াবো, ওদের একটু প্রেশার দিয়ে বের করে ব্যাস হয়ে যাবে, 1.5 মাসে কমপ্লিট, খুশি। এইবার প্রশ্ন,
এই 1.5 মাস তোমাকে, তুমি এবার এমন জিনিস আমি কিন্তু আর ঘুরিয়ে তোমাকে পড়াতে পারবো না, অসম্ভব। ওই জায়গাটা জাম্বো সাইজ গল্প, ও অসম্ভব পড়ানো। ইউলিসিস এত বড় একটা কবিতা, 3-4 পাতার একটা কবিতা, অসম্ভব, আমি পড়াতে পারবো না। তুমি বাবা ভিডিও দেখি নাও, ঠিক আছে, চাপ নেই। তবে হ্যাঁ, তাহলে ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। আচ্ছা একটা প্র্যাকটিস করি। আচ্ছা পাবলিশ বলো তো কি হবে? পাবলিশ ব্রিং আউট হবে। আচ্ছা যদি বলি শাউট কি হবে? শাউট কল আউট। আচ্ছা রিমেম্বার কি হবে? রিমেম্বার, রিমেম্বার কি হবে? কল আপ। আচ্ছা বলো তো দেখি সামন কি হবে? সামন কলন। ও বাবা, এই সামন মানে কি? ডেকে পাঠানো। অনেকে বলে সমনে এসে তোর, সমন, সমন কোর্টে নাকি সমন পাঠায়, কোর্টে সামন পাঠায়, বলে সমন পাঠিয়ে, ইভেন যে পাঠায় সেও বলে সমন। আচ্ছা গেল। ও বাবু, ও বাবু, এন্টার বাই ফোর্স কি হবে? বাহ, দারুণ, মিলির জন্য হাততালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, হয়নি। এন্টার বাই ফোর্স হবে ব্রেক ইনটু। আচ্ছা ব্রেক থেকে মনে পড়লো ক্লোজ কি হবে? সরস্বতীর মতন মেয়ে, ক্লোজ কি হবে? বলছে ব্রেকআপ। হ্যাঁ, আঙ্গ সরস্বতী। আচ্ছা আচ্ছা, এবারে একটু আসি, এই ব্রেকআপ থেকে মনে পড়লো কম্পেনসেট কি হবে? হ্যাঁ, এইভাবে আমি তোমাদের কি কি বোঝাতে পারলাম? এইভাবে লিঙ্ক করে করে পড়বে। আমি কি বোঝাতে পারলাম? এবার লিঙ্ক করে করে পড়বে। মেকআপ মানে কি? কম্পেনসেট করা। কম্পেনসেট মানে কি? ক্ষতিপূরণ। কম্পেনসেট মানে কি? ও মানে একটু তোমার দিকে তাকাও শোনা, তুমি যে লম্বা আছো, এইচএস এর পরে তোমার ভালো ভবিষ্যৎ রয়েছে, একটু মন দিয়ে পড়ো। ইংরেজিতে 60% উপরে নাম্বার পাও, দেখো নাম্বারের জন্য তোমার সম্মানটা উল্টো পাল্টা হয়ে যাবে। তুমি যদি 60% নিচে আসো, তাহলে তুমি আর্মির ক্লার্কে পরীক্ষা দিতে পারবে না। যদি 60% ওপরে থাকে, 65% ওপরে, তাহলে তুমি ক্লার্কের জন্য পরীক্ষা দিতে পারবে। বুঝতে পেরেছো? তোমার ক্লারিক্যাল পোস্ট তোমার বনে বাদারে পড়ে থাকতে হবে না। তাহলে ভাবো, এক নাম্বার ডিসাইড করছে তুমি কেমন অফিসে চাকরি করবে। 65% পাইনি বলে একটি ছেলে সারাদিন বনে থাকছে, আর 65% পেয়েছে বলে একটি ছেলে কিন্তু অফিসে কাজ করছে। এটা বোঝো কিন্তু বাবু, নাম্বারের গুরুত্ব লাইফে আছে। তাহলে কম্পেনসেট মানে কি হলো? মেকআপ হলো। আচ্ছা যদি বলি চেস, ধাওয়া করা, রান, ও মানিক, রান কি? আফটার। আচ্ছা যদি বলি নকডাউন মানে গাড়ি চাপা দেওয়া, তাহলে কি হবে? রান ওভার। হলো। তাহলে এই ফ্রেজাল ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে। গোটা 40 আমি দেব, চিন্তা নেই। তাহলে আজকে আগামী দিন ফ্রেজাল ভার্ব পড়া থাকবে, আর কি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়া থাকবে। টোটাল আমি কিন্তু পড়া ধরবো এখানে। ফ্রেজাল ভার্ব 5 মার্কস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 5 মার্কস, আমি কিন্তু পড়া ধরবো। না পারলে কিন্তু দুমদাম মারবো, বিশাল মারবো আমি। আর আমি কি পরিমাণ মারতে পারি তোমার ধারণা নেই। যারা পুরনো স্টুডেন্ট আমরা তারা জানে, বিশাল পেটাবো কিন্তু। আর শোন, যারা পড়তে আসেনি তাদের বলবি নে, শোন, তাদের ডেকে ডেকে বলবি যে দাদা কিন্তু এই দুটো পড়া দিয়েছে, ব্যাস এইটুকু। কিন্তু ওরা না বলতে পারে যে দাদা আমাদের পড়া যায় না, ওদের ডেকে ডেকে, ওরা না জানতে চাইলে শোন, ফ্রেজাল ভার্ব, ট্রান্সফরমেশন সেন্টেন্স। পরের দিন তোরা বলবি ওদের আমরা বলে দিয়েছি, তোদের মারবো না, ওরাই খাবে, ঠিক আছে? এবার আসো। আচ্ছা তোমরা দেখলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, স্যার আমি তো কিছু পারি না। যারা এখনো পর্যন্ত কিছু করনি, যারা এখনো কিছু করনি, তোমরা তো ক্লাস ভিডিও খুঁজে পাবে না, অনেক লিস্ট রয়েছে।
তারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করো বা শুধু টপিকটা লেখো। প্রত্যেককে বলছি অ্যাটলিস্ট কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে দেখো কিভাবে করতে হয়। ধরে নাও কোনো নিয়ম তুমি জানো না। আই ওয়াজ গ্ল্যাড টু নো হিজ সাকসেস। আচ্ছা এখানে টু আছে, সরস্বতী দারুণ কালির পেন দিয়েছো, সাদা কালি পড়ছে। ধরো এখানে টু আছে, কি আছে বাবুরে? তাহলে আই ওয়াজ গ্ল্যাড, এই টু এর জায়গায় তুই কি লিখবি? দ্যাট। আমি খুশি যে, কি হয়েছে? হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে সাকসেসের পাস্ট টেন্স কি? SUCCEED, succeeded, that he succeeded। তো কি করে বুঝলাম স্যার? স্যার আপনি না করে দিলেন, আমি তো বুঝতে পারছি না স্যার। অবা সত্যি একটা কথা বলি, কোন স্যাররা বলে না, কোন স্যার প্রথম অবস্থায় বুঝে করেন না। তারা এতবার একই গ্রামার প্রত্যেকটা ক্লাসে করায়, তাদের মধ্যে ইমবাইব কোয়ালিটি চলে আসে, দেখলেই বলে দেবে আচ্ছা এটাই। কোন ওষুধের দোকানে কম্পাউন্ডার মুখস্থ করে না, এতবার সেম ওষুধ সেম জায়গা থেকে নেয় যে ওনার মুখস্থ যাচ্ছে এই ওষুধটা ওইখানেই আছে। তুমি কিন্তু অবাক হচ্ছ, আরে সাবাস, আমি বললাম এইটা ক্লাভাম 4D, ওর নিয়ে আসতো এখান থেকে। কি বুদ্ধি, ঘন্টার মাথা। ও প্র্যাকটিস করে, আবার না প্র্যাকটিস। এইরকম ধরনের যদি আরো 5টা তুমি করো, যে হি ওয়াজ গ্ল্যাড টু গিভ মি মানি, তাহলে হি ওয়াজ গ্ল্যাড দ্যাট হি গেভ মি মানি। তাহলে ভাই আমি কি বুঝলাম? টু এর পরে যদি টু এর জায়গায় যদি পরে যদি ভার্ব থাকে, সো টু তুলে আমি কি দেবো? এটা স্যার আপনি করাননি, এটা কোনোদিন শেখাননি, তাই না? আগেও করিয়েছি আমি। এবার আয়, ট্রুথ ক্যান নট বি হিডেন, সত্যিকে কখনো চাপা দেওয়া যায় না মিলি, সত্যি সত্যি হয়। আচ্ছা কি করে করবো স্যার? জ্বালাই পড়ছে দেখো। আচ্ছা যেটা সত্যি সে কখনো চাপা দেওয়া যায়? তাহলে আমি যেটা এখানে জাস্ট হোয়াট ইজ ট্রুথ, যা আছে তাই। ও যদি তুই মুখস্থ করিস, এ কি 5 বছর লাগবে? হ্যাঁ, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ ট্রুথ, আরে বোঝ। আচ্ছা দাদা বলেছে হোয়াট। আচ্ছা এরকম টেল মি দা ট্রুথ করো দেখি, বুদ্ধি কিরকম তোমাদের, এটা থেকে এটা করো দেখি। তোর এক মারবো, তোর বলতে বলেছি আমি, বলো। বুঝছো না? এখানে কি সত্যি কখনো চাপা দেওয়া যাবে না, সত্যি বেরিয়ে আসবে। কি মিতালি? আসবে। টেল মি দ্য ট্রুথ, উচ্চারণ ট্রুথ না ট্রুথ, ঠিক আছে? বলো দেখি। এমনি পড়তে ভাল লাগে না খাতি? আরে আনন্দ। হ্যাঁ মিতালি থালায় বসা পড়ে যাচ্ছে। মিতালি এমনি পড়তে ভাল লাগে? হ্যাঁ, তুই লম্বা না তো দিদি লম্বা? দেখি দিদি, দেখেছিস কি সুন্দর দিদি, নিজে ডেডিকেশনে, ওর থেকেও দিদি বেশি মানে মোটা ছিল। কিন্তু ওদের বাড়ি জেনেটিক্যালি সবাই একটু মোটা সোটা, ওদের বাড়িতে সবাই আমার কাছে কিন্তু পড়েছে, সবাই পড়ছে, কেউ বাদ নেই, মানে ওর বাবা বাদে। এইবার ওর দিদি এখানে এইভাবে এরকম যখন বসতো, আমি সবসময় ইন্সপায়ার করতাম যে আমি সবসময় যেটা করে থাকি। ওর দিদি কিন্তু নিজেকে একেবারে স্লিম করে ফেলেছে, এখন চাকরির জন্য পড়াশোনা করতে, তাই তো? ফ্যাক্ট। আরে পাবে কি না পাবে, ওর চেষ্টা তো করেছে, এটা বোঝো, চেষ্টা করো। এই আমার এখানে একটা মেয়ে পড়তো তনুশ্রী নামে, তোমরা জানো অনেকেই। ও বেঙ্গল পুলিশে হচ্ছে না, ওই পুলিশে সব বাদ দিচ্ছে হাইটে, কিন্তু এসএসসিতে গিয়ে ওর কিন্তু পুরো ভাইবা পর্যন্ত, সরি মেডিকেল পর্যন্ত গেছে। তার একটা কনফিডেন্স পেলো, হ্যাঁ, যে আমি পাবো। এবার আবার লড়ছে। কতবার ফ্রাস্ট্রেট হয়ে যেত, এখনো পড়াশুনো করছে কত বছর ধরে, কিন্তু ওর সমকালীন যত বান্ধবীরা আছে সব শেষ। কেউ কারো বিয়ে হয়ে গেছে, কারো ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু করতে পারছে না। দেখো লক্ষ্যে অবিচল থাকলে হবেই।
অমিতালি একটু মন দিয়ে পড়ো মা, সব সম্ভব এই লাইফে। তাহলে আমি কি বলেছি? ট্রুথ ক্যানট বি হিডেন, যে সত্যি কখনো, কতবার বলবি এক কথা? হ্যাঁ, টেল মি দ্য ট্রুথ, টেল মি সত্যিটা কি। তাহলে হোয়াট ইজ দ্য ট্রুথ, শেষ। দাদা এখানে শুরুতে হোয়াট ইজ, এখানে মাঝখানের মধ্যে, তাই এখানে ট্রুথটা কনে ছেলে, তাই শুরুতে লিখবো, এখানে ট্রুথ কনে আছে, মাঝে মাঝে যেখানে থাকবে ট্রুথ সেখানেই তো লিখবো। কি বান্ধবী যেখানে আমিও সেখানে, কি বলছে? হ্যাঁ, কোনো মানে আই ডু নট নো দ্য বুকস অথর। আচ্ছা, আমি জানি না এই বইয়ের অথর কে। ভাবতো, আমি জানি না এই বইয়ের অথর কে, তাহলে আমি জানি না কে এই বইটা লিখেছে, তাহলে আমি জানি নে হু রোট দ্য বুক। আচ্ছা দাদা, তুমি যে কি করো মাঝে মাঝে, তুমি বললে এটা পাস্ট টেন্স, বলে তুমি পাস্ট টেন্স করলে, তো এটা প্রেজেন্ট টেন্স, তুমি আর রোট করলি কোন 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 মাথায় বুদ্ধি বলে তুমি? বাবা বই তো লিখেছিলেন, বই তো লেখে না সবসময়, কি বললে বই লিখেছিলেন, তাই জন্য হু রোট দ্য বুক। বুঝেছো? যদি বলি আই ডু নট নো দ্য ফিল্মস ডিরেক্টর, তাহলে আই ডু নট নো হু ডিরেক্টেড দ্য ফিল্ম। কি কঠিন? কেউ তোরা পারবি না পরের দিন, কেন জানিস? পড়বি না। গ্রেড ক্রস করলেই প্রিয়জনের মেসেজ, টুং শোনা ভালো আছো, ব্যাস আলাদাই জগতে। এরপরে এই যে কটা করলাম প্রত্যেকটা না নাউন ক্লজে করেছি। আমি ফার্স্ট সেমে খুব সুন্দর করে ক্লজ বুঝিয়েছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে। যারা অতিরিক্ত ফাজিল তারা কি করবে? বেশি বুদ্ধি অতি চালাকের কি হয়, ওরা কি করে? আমি না সেকেন্ড সেমে পড়তে যাবো, ফার্স্ট সেমে ভিডিও দেখে নেব, অসম্ভব, হবে না। কারণ ফার্স্ট সেমে গ্রামারটাকে স্ট্রং করতে হবে। আমি নেক্সট ইয়ারও এটাই বারবার বলবো, ফার্স্ট সেমে কিন্তু গ্রামারটা স্ট্রং করতে হবে। তাই গোটা বছরের পড়াশোনা করতে হবে। যারাই ভর্তি হবে, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, ফুল কোর্সে ভর্তি হবে। কেউ কিন্তু ওই সেকেন্ড সেমে ভর্তি হতে যেও না, কার ক্র্যাশ কোর্সে ভর্তি হতে যেও না। অনেকে ক্র্যাশ কোর্সে পড়ে ভালো রেজাল্ট করে ঠিকই, কিন্তু তোমার উপরে সম্পূর্ণ দায়িত্ব চলে যায়। ঠিক আছে, ক্র্যাশ কোর্সে আমরা আর নিতে পারছি না, এত স্টুডেন্টদের ডিমান্ড যে ক্র্যাশ কোর্স, কারণ শেষে তো গিয়ে বিপদে পড়ে, আর পারে না, তখন ওইভাবে ক্লাসেস করে করে পড়তে হয়। যাই হোক বাবু, এটা নাউন ক্লজে গেলে আসবো কোন ক্লজে? অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বয় ইন ব্লু শার্ট ইজ আওয়ার ক্যাপ্টেন। বুঝলি? দেখ কত সোজা, দেখ একবার তো দেখ, একটু মন দিয়ে। হ্যাঁ, দি বয় যা আছে তাই লিখেছিস। হু ইজ যা আছে তাই। ইয়ে মা, কিরাম করে হলো? দ্য বয় হু ইজ ইন ব্লু শার্ট ইজ আওয়ার ক্যাপ্টেন। আরে যেই ছেলেটা যেটা নীল, তাহলে যদি এরকম বলি, দ্য গার্ল ইন ব্লু শাড়ি লুকস প্রিটি, তাহলে দ্য গার্ল হু ইজ ইন ব্লু শাড়ি লুকস। যদি বলি দ্য গার্ল ইন ব্লু জিন্স লুকড আগলি, কি হবে? হু ওয়াজ, কেন লুকড। আচ্ছা সিম্পল। এরপরে আসি, হি বট হিজ আঙ্কেলস হাউস। আমি করিয়েছি অ্যাপোস্ট্রফি থাকলে, যদি পজেশন থাকে, আবারও বলি ছোট্ট ছোট্ট গ্রামারে কিন্তু ধ্যান দাও। এটাকে কি বলে? এই অ্যাপোস্ট্রফিটাকে পজেশন বলা হয়। এইটা কি হবে? আমি এটা করিয়েছি ক্লাসে, আমি করিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। এও তো তোকে এতটাই তোর প্রতি ভরসা হয়, কিন্তু তুই গেছিস পুরো সিআইডি হয়ে গেছিস তুই এখন। হি বট, আবার ফার্স্ট হবি তো, ব্যাস তোরা হবি না। এই তোদের মনে জেদ নেই, এরকম করছে। ও আচ্ছা, চুল ঠিক করছো, তা বুঝবেন। আচ্ছা দেখি মিতালি, তাহলে হি বট, আচ্ছা দি হাউস, সে কিনেছে বাড়িটা।
আমরা আজকে এত আনন্দে ক্লাস করতে পারছি এই কারণ আমাদের সিলেবাস কমপ্লিট তাই। তাহলে হি বট দ্য হাউস, দি হাউস, জিডা মানে কি হুইচ, এই অ্যাপোস্ট্রফি আছে মানে বিলংড টু হিজ সাজা। শোন, বুঝতে পারছো? ঘন্টার মাথা। তাহলে ঠিক আছে, তাহলে হি বট দ্য হাউস হুইচ বিলংড টু হিজ আঙ্কেল। তাহলে আমি যদি বলি হি বট ইজ দ্য ফাদার্স প্রপার্টি হুইচ বিলং টু হিজ ফাদার, একই ব্যাপার। I saw a beggar, I saw a beggar, এটা কোন টেন্স? আগে শেখ পরে লিখিস। এই বেগিং এখানে দেখ ইয়ে তোর পার্টিসিপল দিয়ে স্টার্ট হয়েছে, তুই খালি এখানে একটা হু ওয়াজ যা আছে তাই। কঠিনে হি গেভ মি মানি টু স্পেন্ড, এই টু আছে, তুই পেয়েছিস, কি করবি? হি গেভ মি মানি, দ্যাট সাবজেক্টটাকে হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, এটা কুড দিয়ে দে, হি কুড স্পেন্ড। শি ক্যান নট সাকসিড উইদাউট হার্ড ওয়ার্ক, এ দেখ মানা, দেখ দেখ, ইফ যদি সে, আচ্ছা এরকম কর, শি ক্যান নট সাকসিড আগে লেখ, ইফ হি ডাজন্ট, শি ডাজন্ট হার্ড ওয়ার্ক, বা হ্যাঁ ডাজ নট হবে কিন্তু, ডাজন্ট ওয়ার্ক হার্ড দিয়ে দে, এটাই ভালো হবে, ওয়ার্ক হার্ড, কারণ ওয়ার্কটা ভার্ব করা যেতে পারে, তাই না? এটা স্টার মারবি। এবার আয় বিং রিচ, একটু বুঝে নে পরে টকবি। বিং রিচ মানে কি? বড়লোক হওয়ার দরুন। হি ক্যান অ্যাফোর্ড দিস এক্সপেন্সিভ কার। আবার যদি বলি ডেসপাইট বিং রিচ, তখন চেঞ্জ হয়ে গেল, ভালো করে বুঝে নে, কত শর্টকাট জিনিস। যদি শুধু বিং রিচ থাকে, বিং মানে তো এখানে অ্যামিজার ওয়াজর আছে, কি করে বুঝবো? ইজ হবে, ক্যান আছে তাই, তাহলে এখানে ইজ হবে। সাবজেক্টটা কি? হি, তাহলে অ্যাজ হি ইজ রিচ হি ক্যান অ্যাফোর্ড দিস কার, হয়ে গেল। যদি এখানে থাকে ডেসপাইট বিং রিচ, তাহলে অ্যাজ হবে না, হবে দো। কি হবে? দো। করিয়েছিলাম আমি যে ডেসপাইট দো বাট করিয়েছিলাম, মনে করে দেখো। এই জন্য প্রত্যেকদিন ক্লাস করতে আর বাড়িতে একটু সময় দিতে হয়। নিজেকে প্রমিস কর ক্লাস 12-এ প্রত্যেকটা ক্লাস ঠিক করে করব, আর প্রত্যেক দিন যাই হয়ে যাক পড়াশোনা ঠিকঠাক করে করব। একটা বছরের সংযম, সারা বছরের সম্মান, এটা মনে রাখতে হবে। একটা বছর ভালো করে পড়তে পারলে সারা বছর আমাকে সম্মানের, সারাটা জনম আমি সম্মানে কাটাতে পারবো, যেই কোর্স করতে পারবি না কেন। আরে বাবু, সরকার থেকে একটা স্কলারশিপ বা স্টাইপেন্ড দেয়, ওটাও তো তোরা পাবি, তুই মন দিয়ে পড় না। পড়াটাকে এনজয়মেন্টের মতো নে, পড়াটাকে তোরা প্রেশার হিসেবে নিচ্ছিস, এই জন্য ভালো লাগছে না তোদের। আমি কি পাগল ছিলাম? তাহলে আমি 13-14 ঘন্টা পড়তে পারতাম কিভাবে? ভালো লাগতো তাই। আর বিষয়টার ভিতরে একটা কম্পিটিশন নিতাম, যে আমি দেখিয়ে দেবো ওই ব্যাচে ওই কে পারে আমার সাথে, এরকম ব্যাপার পড়তাম। আমার বাবা আমার টেনে তুলতো, ইভেন আমার পাড়া প্রতিবেশী সকলেই বলতেন, মানে প্রত্যেকের ছেলে মেয়েকে এই করেই বলতেন, দেখ মেনন্দা কতক্ষণ পরে, তুমি ঘুমাচ্ছ। সত্যি তাই, পড়াটাকে ভালোবাসতে হবে। আর বিশ্বাস কর, ভালোবাসলে ভালোবাসা যায়। যে সুন্দর তো, তো কালো মোটা বউ না, সুন্দর, কেন কেন ই করবি না তোরা? কি সত্যি? বিকজ অফ হিজ ইলনেস, এ পারবি না? অ্যাজ হি ওয়াজ ইল, যা আছে তাই। কঠিন না? কঠিন, সোহান কঠিন। সরস্বতী পুজোয় যে ঘুরলি, হ্যাঁ কি খাওয়াবি তার? তুই কেটা বললো বিড়ি, লেখো। মামা তামান্না আসেনি কেন?